হ্যালো বন্ধুরা, বাসায় কিভাবে নকশি ফুল পিঠা বানাবো তা আপনাদের দেখাবো। আসুন দেরি না করে ভিডিওটা একবার দেখি। আমি এখানে আধা কেজি পানি নিয়েছি, একটু লবণ দিয়ে দিব, পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানিটা ফুটে উঠেছে। এরপর আমি এখানে এমন বাটি দিয়ে দেড় বাটি চাউলের গুঁড়িটা দিয়ে দিব। আমি ভিজা চাউলের গুঁড়ি নিয়েছি, তাই এখানে পানিটাও কম লাগবে। এরপর নাড়াচাড়া করে পানির সাথে গুঁড়িগুলো মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। গুঁড়িটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিব। গুঁড়ি ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে আটাটাকে মতে নেব। যত বেশি সুন্দর করে মতে নেবেন তত বেশি পিঠা বানাতে সুন্দর হবে। এরকম 2টা গোলা বানিয়ে নিব। এরপর আমি একটা পাতলা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখব। সামান্য একটু গোলা নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে বেলে ভালোভাবে বেলে নিতে হবে। ভালোভাবে বেলে নেওয়ার পর আমি একটা গোলা তৈরি করে নিব। এরপর একটা রুটি বানিয়ে নিব। এত বেশি পাতলা হবে না, এই রুটিটা একটু মোটা করে বানাতে হবে। রুটিটা বানানো হয়ে গেছে। এরপর আমি একটা পাতলা কাগজ নেব। কাগজের উপরে রুটিটা রেখে উপরে একটু তেল দিয়ে দিব। এরপর আমি একটা বোতলের মুখ নিয়ে একটা গোল দাগ দিয়ে দেব। এরপর আমি একটা ফুলের ডিজাইন করব। খুবই সহজ একটা ফুলের ডিজাইন। এটা খেজুরের কাঁটা দিয়ে করতে হয়। যাদের কাছে কাঁটা নাই তারা সুই দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। আমি সুই দিয়েই করে দেখালাম। সুই দিয়েও অনেকটা সুন্দর হয়। খুবই সহজ একটা ফুলের ডিজাইন, আপনারা যে কেউ দেখলেই পারবেন। এরপর সাইড দিয়ে কেটে একটু গোল করে নিব। তারপর আমি এখানে পাতলা টিন দিয়ে সাইডটা ভালোভাবে কেটে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি আবারও দেখাচ্ছি। এভাবে সুই দিয়ে ভালোভাবে ডিজাইনটা করে নিলাম আর সাইড দিয়ে এভাবে সুন্দরভাবে কেটে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আপনারা যে কেউ চাইলেই করে নিতে পারবেন। আমি এখানে তেলটা গরম করে নিয়েছি। এরপর পিঠাগুলো আমি তেলে দিয়ে ভেজে নিব। সবগুলো পিঠা আমি এভাবেই তেলের সাথে ভেজে নেব। একটু উল্টাপাল্টা করে নিব। এত বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ এই পিঠাগুলো আবারও গুড়ের শিরায় দেওয়ার আগে ভেজে নিতে হবে। ঠিক এভাবেই পিঠাগুলো ভেজে নিব। দর্শক, গুড়ের শিরায় দেওয়ার আগে পিঠাগুলো আবারও ভাজতে হয়, সেজন্য পিঠাগুলো আমি আবারও ভেজে নিব। এভাবে পিঠাগুলো আমি ভেজে নিব। দর্শক, আমি এখানে 1 কাপ পানি নিয়েছি আর 1.5 কাপ গুড় দিয়ে এই শিরাটা বানিয়ে নিয়েছিলাম। এখনও কুসুম গরম আছে। পিঠাগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে।
এত বেশি কড়া করে ভাজা যাবে না, ঠিক এরকম করে ভেজে নিতে হবে। এরপর আমি এই পিঠাগুলা গুড়ের শিরা দিয়ে ভিজিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি শিরাগুলো কিভাবে দিলাম। এভাবে আমি সবগুলো পিঠা গুড়ের শিরা দিয়ে ভিজিয়ে নেব। সবগুলো পিঠায় আমি ভালোভাবে ভিজিয়ে নেব। তো দর্শক, দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার নকশি ফুল পিঠা বানানো। খুবই সহজ একটা রেসিপি, বাসায় সবাই বানাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।